হ্যালো বন্ধুরা, আমি রনি আর তোমরা এখন দেখছো রনি বাইক রিপেয়ার চ্যানেল। তো আজকে যে কাজটা করছি, এর আগের দিন যে কাজটা করা হয়েছিল একই গাড়ি, কিন্তু আগের দিন করা হয়েছিল জাস্ট সার্ভিসিং কাজটা করা হয়েছিল। আজকের এই ভিডিওটাতে তোমাদের দেখাতে চলেছি যে টোটাল ইঞ্জিনের কাজটুকু। ইঞ্জিনে কী কী কাজ হবে? ইঞ্জিনের কাজ হবে গাড়িটাতে মোবিল শর্ট হচ্ছে, এই প্রবলেমটা ঠিক হবে। মানে পিস্টন যদি ফ্রেশ থাকে, সিলিন্ডার যদি ফ্রেশ থাকে, মানে ব্লক পিস্টন যদি ফ্রেশ থাকে তবে কিন্তু পিস্টন রিং লাগিয়ে গাড়ির কাজ হবে, নয়তো কমপ্লিট সিলিন্ডার কিট চেঞ্জ হবে, টাইমিং চেঞ্জ হবে, ক্লাচ প্লেট চেঞ্জ হবে। তো এই টোটাল ইঞ্জিনের কাজটুকু আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের দেখাবো। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকো, চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, কারণ আমরা অনেক জায়গাতেই কাস্টমার অনেক জায়গাতেই কাজ করে, কিন্তু এই যেমন আমরা যে কোনো গাড়ি মোবিল শর্ট হলে, গাড়িতে ধুঁয়ো মারলে আমাদের কাছে কি হয়, যদি পিস্টন সিলিন্ডার যদি ফ্রেশ থাকে তবে কিন্তু আমরা পিস্টন রিং লাগিয়ে সেই কাজটা করে থাকি। অন্য কোথাও কি হয়, বোর করে দেয়, কিন্তু বোর করলে কি হবে, বোর করলে প্রবলেমটা এটাই আসবে, গাড়ির সাউন্ড ফেটে যাবে, প্লাস মাইলেজ কমে যাবে। তোমার বোর করার কোনো প্রয়োজন পড়ে না। যদি সিলিন্ডার পিস্টন ফ্রেশ না থাকে, দাগ হয়ে যায়, কমপ্লিট সিলিন্ডার পিস্টন চেঞ্জ করে দিতে হবে। কারণ কি, এই যে পয়সাটা বাঁচানোর জন্য যে বোর করা হচ্ছে, এতে কিন্তু তার মানে প্রতিনিয়ত যে তেলটা পড়বে তাতে কিন্তু তার মানে একবারে হয়তো খরচাটা হবে না, কিন্তু যে তেলটা পড়বে তাতে কিন্তু তার গায়ে লেগে যাবে, পরে কিন্তু সে মাইলেজটা পাবে না, এই প্রবলেমটা আসবে। এর জন্য আমরা কি করি, আমরা কোনো সময় কোনো সিলিন্ডার বোর করা হয় না আমাদের এখানে। আমাদের হয় কমপ্লিট চেঞ্জ হবে, নয়তো পিস্টন রিং চেঞ্জ হবে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো চলো আজকে কিন্তু এই গাড়িটার মধ্যে দেখাবো যে যদি সিলিন্ডার পিস্টন ফ্রেশ থেকে থাকে তাহলে যে পিস্টন রিং লাগিয়ে মোবিল শর্ট প্রবলেমটা ঠিক করা হয়, যে মোবিল কমে যাচ্ছে গাড়িতে সেই জিনিসটা ঠিক করা হয়। এই জিনিসগুলো এই ভিডিওটার মধ্যে দেখানো হয়েছে। আর মোবিল শর্ট হলে কি হবে, মোবিল শর্ট হলে প্রথমত সবার ফার্স্ট ক্লাচ প্লেট জ্বলে যাবে, দ্বিতীয়ত টাইমিং চেন খারাপ হয়ে যাবে, তৃতীয়ত লকারগুলো খারাপ হয়ে যাবে, এই সব প্রবলেমগুলো আসবে। তো মোবিল যদি কোনো গাড়িতে শর্ট হয়ে থাকে, প্রথমেই যদি ধরা পড়ে, দেখা গেল একবার মোবিল চেঞ্জ করে কাস্টমার হয়তো খেয়াল থাকলো না যে মোবিল কবে চেঞ্জ করা হয়েছে, সেই সময় কিন্তু মানে একটাবার দেখা হয় যে হয়তো তার মনে নেই কতদিন আগে মোবিল চেঞ্জ করা হয়েছে, সেই হিসাবে একবার দেখা যেতে পারে। কিন্তু দ্বিতীয়বার যদি মোবিল ড্রেন করার সময় মোবিল শর্ট হয়, তখন কিন্তু কাজটা অবশ্যই করে নেওয়া উচিত। কারণ কি, এই যে এই খরচাটা আমাদের কাছে পিস্টন রিং দিয়ে, নতুন ভ্যালভ দিয়ে, হেডের সিট কাটিয়ে, হাফ কিট দিয়ে, ভ্যালভ অয়েল সিল দিয়ে, এই সব দিয়ে মোবিল যাবতীয় যে লেবার চার্জ সব দিয়ে 17 থেকে 1800 টাকা বিল আসে, মানে পুরো একদম টোটাল কমপ্লিট করে। এইবারে এই প্রবলেমটা যদি প্রতিনিয়ত হতে থাকে, দিনের পর দিন মোবিল শর্ট হয়ে যাচ্ছে, তখন কি হবে, ক্লাচ প্লেট জ্বলে যাবে। এবার ক্লাচ প্লেট জ্বলে এর সাথে ক্লাচ প্লেটটাও চেঞ্জ হবে, সেখানে আরও ক্লাচ প্লেট যদি সেট লাগে সেখানে আরও মোটামুটি 1200-1300 টাকা, তাহলে এই খরচাটা বেড়ে যাবে। কিন্তু সে যদি মোবিল যে শর্ট হয়ে যাচ্ছে এই কাজটা যদি আগেই করিয়ে নেয়, তাহলে কিন্তু তার এই খরচাটা কিন্তু হবে না, কম খরচাতে হয়ে যাবে, সিলিন্ডার পিস্টনটা বেঁচে যাবে, মানে অনেক খরচা থেকেই বেঁচে যাবে। তো চলো, আমার কিন্তু দেখতেই পারলে আমি কিন্তু যে সিলিন্ডার পিস্টন হেডের কাজ করার জন্য খুলেছিলাম, এগুলো কিন্তু ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। হেডটা যেমন ভ্যালভটা ভালো ছিল, হেডটা পালিশ করেই আনা হয়েছে, লেদ থেকে পালিশ করিয়ে এনে তবে কিন্তু হেডটা ধুয়ে তবে ফিটিং হচ্ছে। আর যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটা ধোয়ার পরে কাগজ দিয়ে মুছে নিচ্ছি, কারণ কি জল মারার পরে একটু হলদে টাইপের দাগ চলে আসে, প্লাস কিছু ধুলোবালি থাকলেও সেটা মানে কেটে যাবে, তার জন্য কিন্তু কাগজ দিয়ে মুছে নেওয়া হয়। আর এই
যে শাইন গাড়িতে, এটা হচ্ছে CB 125 সেকেন্ড মডেলটা। তো এই গাড়িতে সুপার স্প্লেন্ডারের পিস্টন রিং লেগে যায়। তো সুপার স্প্লেন্ডারের পিস্টন রিং লাগিয়ে কিন্তু আমি গাড়িটার কাজ করব। তো চলো পিস্টন রিং ফিটিং করব, হেডের ভ্যালভ ফিটিং করব, টোটাল সব ফিটিং করব। তোমাদের সব দেখাচ্ছি ভিডিওটার মধ্যে, তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা।
তেল একটু বাড়ানো যাবে, গাড়ি টানছে না। টানছে না? না, পিকআপ দিলে গাড়ি টানছে না। তো যেমন এই গাড়িটার ক্ষেত্রেই বলি তোমাদের, এই গাড়িটা যেমন মানে মোবিলটা বেশ কিছুদিন ধরে শর্ট হচ্ছে, তা উনি কাজ করায়নি, কিংবা যে মিস্ত্রি কাজ করে, মেকানিক কাজ করে, উনি কিন্তু বলেননি যে আপনার মোবিল শর্ট হচ্ছে, এই মোবিল শর্টের জন্য এই কাজ করাতে হবে, এই কাজগুলো করলে আপনার মোবিল শর্টটা হবে না, এই প্রবলেমগুলো আসবে না। তো ওই ওনাকে জানায়নি, সেই কারণে কিন্তু আজকে তার টাইমিং চেনটা চেঞ্জ করতে হচ্ছে। লকারগুলো ভালো আছে, লকার চলে যাবে, ক্যাম্পসাইট ভালো আছে, কিন্তু টাইমিং চেনের সাথে ক্লাচ প্লেটটাও কিন্তু খারাপ হয়ে গেছে। তো এই খরচাগুলো তার কিন্তু এক্সট্রা বেড়ে গেল। তো চলো, আমি কিন্তু সিলিন্ডার পিস্টনের রিং পরিয়ে সিলিন্ডারটা ফিটিং করে দিলাম, নতুন টাইমিং চেন ফিটিং করলাম, দেখতেই পারলে। এইবারে হেড ফিটিং করব। হেড ফিটিং করার পরে বাদ বাকি যেমন ম্যাগনেট কভারটা লাগাবো, এসব সব কাজ করে নেওয়ার পর তবে কিন্তু আমি ক্লাচ সাইডটা খুলব।
যদি আবার উল্টে হয় চা
মানে ওই চেক করে দেখতে পাবো যে সমস্যা গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বুঝলে এতে দেখায় বাড়ি খুচালি বলে প্রবলেম খারাপ হয়ে খুঁজানো যাবে না এই যে ক্লাচ প্লেট চেঞ্জ করা হচ্ছে, ক্লাচ প্লেটে ওনার শুধু ক্লাচ প্লেটটা দিয়েই হয়ে যাবে। ক্লাচ হাব সেন্টার যেটা থাকে সেটা কিন্তু ভালো আছে, ক্লাচ প্লেটটা স্টিল প্লেটটা এই দুটোই দেওয়া হচ্ছে, দিয়ে কাজটা করা হচ্ছে। তো ক্লাচ প্লেটটা তোমাদের আগেই দেখালাম যে ক্লাচ প্লেটের দু ধরনের ক্লাচ প্লেট থাকে, তো ক্লাচ প্লেটগুলো সাজানোই থাকে, সেইভাবে কিন্তু ফিটিং করতে হয়, নয়তো কিন্তু ক্লাচের যে পারফেক্ট অ্যাকশানটা সেই জিনিসটা আসে না, ক্লাচ লংজিভিটিও কমে যায়। প্লাস ক্লাচ প্লেট চেঞ্জ করার সময় যদি মোবিলে ড্রপ করে নেওয়া হয় প্লেটগুলো, এতে কিন্তু ক্লাচ প্লেটের লাস্টিং অবশ্যই বাড়ে। তো একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো।
মালগাড়ি পুরো রেডি হয়ে গেছে। তো এই যে স্টার্ট করে শোনালাম, গাড়ির সাউন্ডটাও বুঝতে পারছো, একদম পারফেক্ট সাউন্ড এসছে। তো জানিও মাস্টার সার্ভিস কাজটা কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানিও। কাজটা পুরো মাস্টার সার্ভিস কাজটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করছি। সামনের দিন আরও ভালো কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।